জামাতের নেতা কর্মীরা তাদের প্রার্থীকে অবরুদ্ধ করে রেখেছে। যে আজকেও কয়েকটি জায়গায় রাজনৈতিক দল একটি প্রতিপক্ষ দলের উপরে হামলা করা হয়েছে নির্বাচনী প্রচারণার সময়। এটি যদি চলতে থাকে এবং আমরা নানা ধরনের ঘটনা দেখছি নানা জায়গায়, কারো কারো পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মার্কায় ভোট দিয়ে সেন্টার থেকে যেতে পারবে না, জিহ্বা কেটে নেওয়া হবে, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম কথা শুনতে পাচ্ছি। এটি যদি হয় তাহলে আমরা 2008-এর নির্বাচনের কথা আমরা শুনলাম, এর আগের নির্বাচনের কথা শুনেছি, তার থেকে আমাদের পার্থক্যটা কোথায় থাকবে? তো আমরা যদি একটি ভালো নির্বাচন করতে চাই তাহলে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা নির্বাচন পরিচালনার সাথে যুক্ত থাকবেন তাদের সবাইকে ভালো ভূমিকা পালন করতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা পেতে পারি। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় তাহলে নির্বাচনে তারা থাকবেন কিনা, নির্বাচন থেকে সরে যাবেন সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এ ধরনের কথাও আমরা শুনতে পেয়েছি গতকালকে। তো যার কারণে সন্দেহগুলা এখনো মানুষের মনে তৈরি হচ্ছে, থেকে যাচ্ছে। কারণ হচ্ছে যে দেখুন, জুলাই বিপ্লবে আমরা যাই বলি, জুলাই বিপ্লবে যারা নেতৃত্বের সারিতে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের পক্ষ থেকে যখন এ ধরনের কথা আসে তখন এই সন্দেহটা আরেকটু বেড়ে যায়। তো যার কারণে এই সন্দেহ সংশয় থেকে গেছে। এখনো আমরা যেটি বলি যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, এরপরে নির্বাচনের আচরণবিধি, সবার জন্য কি সবাই সমানভাবে এটি মানছেন কিনা, অথবা যারা মানতে বাধ্য করবেন তারা সঠিক ভূমিকাটি রাখছেন কিনা, সে ব্যাপারেও তো প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের মনে। যার কারণে এই ধরনের শঙ্কা সংশয় তৈরি হচ্ছে। তিনি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, এটি সাধারণ এখানে দেখা যায় একটা নির্বাচনী এলাকাতে দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ সংযুক্ত হয়ে যান। জামাত ইসলামী এই নির্বাচনের ঘোষণা আসবার পর থেকে জামাত সারা দেশে প্রায় 300 আসনে তাদের প্রার্থী ঠিক করে দিয়েছিল এবং তারা মাঠে ময়দানে চষে বেরিয়েছে, মাঠে ময়দানে কাজ করেছে। এবং এমন কিছু আসনের কথা আমরা শুনেছি যেখানে তারা নিশ্চিত বিজয়ের মানে পথে ছিল তাদের প্রার্থীরা, সেখানে কেন্দ্রীয় নির্দেশ আসবার পরে তাদের মনোনয়ন প্রত্যাহার তারা করেছেন এবং করে নিয়েছেন। কোথাও কোথাও এই দুইটি জায়গার কথা বললেন, সেইখানে এরকম প্রশ্ন আসতে পারে, প্রতিবন্ধকতা আসতে পারে। সবশেষে গিয়ে দেখা যাবে দিন শেষে জামাত যখন কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে যে নির্দেশনা যাবে সেটি আমার মনে হয় যে তারা শুনতে বাধ্য হবে এবং শুনবেন। তো এখন সাধারণ মানুষ যারা আছেন তারা দেখছেন যে নিশ্চিত বিজয়ের দুটি আসন সেটি ছেড়ে দেয়া হচ্ছে। সুতরাং এই আসনটি ছেড়ে দিয়ে যাকে দেবেন তিনি হয়তো হেরে যাবেন, এ ধরনের শঙ্কা থেকে তারা এই কাজটি হয়তো বা করেছেন। তো আমার মনে হয় যে সেটি যদি হয় দলীয় সিদ্ধান্ত, আমার মনে হয় যে কোনো দলে যদি সিদ্ধান্ত নেয় দলীয় ফর্ম থেকে, দলীয় বডি থেকে, সেই সিদ্ধান্ত প্রত্যেক দলের নেতাকর্মীদের আমার মনে হয় যে মেনে চলা উচিত। এই শৃঙ্খলা যদি থাকে তাহলে সেই দলগুলো মানে সংসদীয় আসন পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, দল পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলার পরিচয় দেবেন এবং তারা ভালো করবেন। জামাত যদি 10 দলে লাভের কথা চিন্তা করে, সেখান থেকে যদি ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, তাদেরও যদি লাভের চিন্তা না থাকে, তারা অন্য জায়গায় লাভ দেখে তারা বেরিয়ে তো যাবেই নিঃসন্দেহে। তাদের কী লাভ তারা সেটি হয়তো তারা চিন্তা করেছেন।